4 204 সরি 243 243 আর্টিকেলের বাংলা কি জানা আছে? আর্টিকেলের বাংলা হচ্ছে যে আমাদের সংবিধানে কতগুলো শিডিউল আছে জানা আছে? আমাদের দেশের সংবিধান হ্যাঁ স্যার কারা রচনা করেছিল জানা আছে? ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, আপনি কিসে এসছেন স্যার? স্যার বাইক এসছি। বাইক এসছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বাড়ি কোথায় বললেন জানো? পলসোলা স্যার। পড়াশোনা আমার মুর্শিদাবাদে? হ্যাঁ স্যার। বহরমপুর থেকে কতটা ডিস্টেন্স স্যার? 25 কিলোমিটার। 25 কিলোমিটার। যদি আমি বলি আপনার বাড়ির লোকেশনটা আমাকে বলুন, কীভাবে বলবেন? কোথা থেকে বলবো স্যার বলুন? হ্যাঁ, আমি ধরুন যেতে চাইছি এখান থেকে বহরমপুর থেকে। আমার ফার্স্ট লোকেশন হবে পলসন্ডা। হ্যাঁ, এবং পলসন্ডার যে পেট্রোল পাম্প আছে এবং পেট্রোল পাম্প থেকে 4 কিলোমিটারে আমার বাড়ি। আমি চলে যেতে পারবো? হ্যাঁ স্যার। আমি কিন্তু চিনি না, কিন্তু মানে আপনি যে লোকেশন, আপনি গুগল ম্যাপের সাহায্যেও দেখতে পারেন। আর গুগল ম্যাপ আমি বুঝি না স্যার, আমি আপনার কথা মতো যাবো। আমার কথা মতো গেলে আপনাকে প্রথমে বহরমপুর বাস স্ট্যান্ডে যে কোনো ফারাক্কা লাইনে বাস ধরতে হবে এবং ফারাক্কা লাইনে বাস ধরে আপনার পলসন্ডা স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে টোটোতে যে কোনো টোটোতে চেপে আপনি পৌঁছে যেতে পারবেন। বেশ, আপনার হবি কি স্যার? আমার হবি স্যার গাছ লাগানো। গাছ লাগানো? হ্যাঁ স্যার। এত মহৎ কাজ। আপনি গাছ লাগিয়েছেন এবছরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পরিবেশ দিবস কত তারিখে হয়, পালন করা হয়? 5ই জুন। তাই? 5ই জুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছ লাগিয়ে কি বেনিফিট হয় আপনার? গাছ লাগিয়ে বেনিফিট বলতে গাছের অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। এক নম্বর হচ্ছে গাছ আমাদেরকে অক্সিজেন দান করে। দ্বিতীয় হচ্ছে যে গাছ আমরা লাগাই সেটা কিছুদিন পর সে ফল দেয়, সেই ফলটা আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, গাছ কী ধরনের ফল দেয় স্যার আমাদের? গাছ কী ধরনের ফল দেয়? ফলনটা তো যে খাবার গাছের যে খাবার দেয়। হ্যাঁ, আমরা তো জানি খাবারের প্রকারভেদ জানি, তো কী প্রকারের খাবার দেয় সেটা বলতে চাইছি। মানে প্রোটিন, ভিটামিন এরকম। হ্যাঁ রাইট। হ্যাঁ, তো কী ধরনের খাবার দেয়? যেমন লেবুতে আমরা টক জাতীয় যেহেতু, তাহলে আমরা ভিটামিন সিটা পাচ্ছি লেবু গাছ লাগালে। যেমন আম গাছ লাগালে সেটাও ভিটামিন সি। আচ্ছা, গাছ খাবার তৈরি করে? হ্যাঁ স্যার। তাই তো? তো যে তৈরি করে বেসিক যে খাবারটা তৈরি করে সেই খাবারটার নাম কি? যেটা অক্সিজেন তৈরি করে। গাছ অক্সিজেন তৈরি করে, খাবার তৈরি করে না? আচ্ছা, যে পদ্ধতিতে তৈরি করে সেই পদ্ধতিটার নাম কি? অক্সিজেন যে পদ্ধতিতে তৈরি হয় গাছ, সেই পদ্ধতির নাম কি? ফটোসিনথেসিস নাম শুনেছেন? ফটোসিনথেসিস এটার বাংলা মানে কি? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ, ওই পদ্ধতি জানা আছে আপনার? জানা ছিল স্যার, কিন্তু এই মুহূর্তে মনে আসছে, ভুলে গেছে। হ্যাঁ স্যার। গ্লুকোজের সংকেত কি? H2O। গ্লুকোজের সংকেত? সরি, H2SO4। H2O এটা কিসের সংকেত? জলের সংকেত কি স্যার? জলের তো H2O। সরি, আচ্ছা, আর গ্লুকোজের সংকেত H2O হয় না? না H2SO4। SO4টা কি? এটা সালফার অক্সাইড তো হয়ে যাচ্ছে না? H2SO4 এটা কি গ্লুকোজের সংকেত? না স্যার। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সরি, সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। আচ্ছা, অ্যাকোয়ারিজিয়া কি জানা আছে আপনার? অ্যাকোয়ারিজিয়া শুনেছি স্যার, কিন্তু অ্যাসিড রেন কি? অ্যাসিড বৃষ্টিকে বলে। অ্যাসিড বৃষ্টিকে অ্যাসিড রেন বলা হয়? না। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী কে রয়েছেন? শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়। আপনি বলুন তো, আমাদের অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রীর নাম কি? রাজ্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী, তাই তো? স্যার। আর কেন্দ্রের হচ্ছে নির্মলা সীতারামন ম্যাম। বেশ, ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। প্রথমেই বলি, আপনার ইন্টারভিউয়ের সম্পর্কে যে কথাগুলো, আপনার গেস্ট চেয়ার অর্থাৎ বসা কিন্তু একদমই ঠিক হয়নি। আপনি বসছেন পুরো সামনের দিকে গিয়ে, এটা আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আপনাকে স্ট্রেট বসতে হবে, আর হাত থাকবে ঠিক হাঁটু। কিন্তু আপনার হাত উঠে যাচ্ছে, হাত নেমে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু দেখা যায়। এটা যাতে না হয়, এটা একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে নলেজ গেন করতে হবে, একটু বিষয় সম্পর্কে নলেজ রাখতে হবে। পার্ট, আর্টিকেল এই সম্পর্কে একটু নলেজ রাখবেন।
আপনাকে জিজ্ঞাসা করা হলো রাজ্যের অর্থমন্ত্রীর নাম, আপনি বললেন নির্মলা সীতারামন। রাজ্যের, রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়। না এটা একটু ভুল হচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, রাজ্যের ঠিক আছে? অর্থমন্ত্রী, ঠিক আছে। এগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এগুলো বেসিক জায়গা, এগুলো একটু খেয়াল রাখবেন আর একটু নলেজ বাড়াতে হবে। আর বেসিক যখন আপনাকে প্রশ্ন করা হবে প্রশ্নটাকে শুনবেন, শোনার পরে আপনি ধৈর্য সহকারে অ্যান্সারগুলো করবেন, তৎক্ষণাৎ আপনি দিতে যাবেন না, ওকে স্যার। ঠিক আছে? এগুলো একটু মেনটেন করুন, খুব ভালো হবে নেক্সট টাইম। মঙ্গলবাবু, আগের দিনের তুলনায় অনেক ভালো, আগের দিনের তুলনায় অনেক ভালো, হ্যাঁ প্রোগ্রেস হচ্ছে। একবার ইন্টারভিউ দিয়েছেন আই থিঙ্ক, অনেক ভালো হয়েছে, কিন্তু বসাটা খুব মনে হচ্ছে খুব কষ্ট করে আপনি বসেছেন, যে আমরা জোর করে ধরে নিয়ে এসেছি, আপনি খুব কষ্ট হাতে একদম এরকম হেলা এইভাবে বসে আছেন কেন? এভাবে বসে যাচ্ছে না স্যার, এরকম পায়ের টোয়ের উপরে ভর দেন, পায়ের টোয়ে, হ্যাঁ রিল্যাক্সে বসুন স্যার, আরও পিছিয়ে বসতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ এই তো কত সুন্দর লাগছে, বাবু লাগছে এবার আপনাকে। ঠিক আছে। এতক্ষণ মনে হচ্ছে যেন আপনি সেই ক্লাস 3-4 পড়েছেন, স্যার বলছে কান ধর, হ্যাঁ স্যার ভয়ে বসে আছেন আপনি জড়সড় হয়ে, ওটা কেন? এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে স্যার। খুব ভালো হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য কে রাজ্যের অর্থমন্ত্রী। তাহলে আপনি বললেন মমতা, কিন্তু এই অর্থমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী একটা চেঞ্জ হয়েছিল, আমি ওই দুটোর মধ্যে একটু কনফিউজ হয়ে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বাবু, আপনি প্র্যাকটিসটা করুন, আর আপনি একটু ফকিবাজ আছেন। স্যার